গল্পের শুরুতে দেখা যায় রেহানের মা এসে রূপাইকে রাতের বেলা বলছে, হ্যাঁ গো রূপাই, আমরা তো বিয়ের সমস্ত আচার আচরণ পালন করলাম, কিন্তু কই এখনও তো অষ্টমঙ্গলার নেমন্তন্ন তোমাদের বাপের বাড়ি থেকে এলো না। এই তো কাল বাদে পরশু তোমাদের তো হিসেব মতন বাপের বাড়িতে যাওয়ার কথা অষ্টমঙ্গলাতে, গিট খোলার কথা, সমস্ত অষ্টমঙ্গলার নিয়ম হওয়ার কথা, সেসব তো কিছুই হচ্ছে না দেখতে পাচ্ছি। তখনই সেখানে রেহান চলে আসে। রেহান এসে ওর মাকে বলছে, মা এসব রিচুয়ালস এখন বাদ দাও না, অনেক তো হলো, আর তাছাড়া তুমিও তো জানো ওদের বাড়ির অবস্থাটা খুব একটা ভালো নয়। রূপাই তখন রেহানের কথা শুনে খুব রেগে যায়, রূপাইয়ের খুব খারাপ লাগে। রূপাই এবার রেহানকে বলছে, আমার বাপের বাড়ির অবস্থা আমি খারাপ সেটা আমি মানছি, কিন্তু আপনি গেলে আপনাকে একবেলা ডাল ভাত মাছ খাওয়াতে পারবে তারা, আপনার যত্ন আত্মীর না কোনো রকম ত্রুটি রাখবে না। আর মা আজকেই বলছিল যে কালই ফোন করে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করবে, এই একসাথে দুজন গিয়ে গিট খুলে এক রাত থেকে তারপরে পরের দিনে ফিরে আসতে হবে। রেহানের মা তখন কথাটা শুনে বলছে যে তাহলে তো ঠিকই আছে, তাহলে ওরাও নিয়মকানুন মানছে, যদিও এই বিয়েটা একটা সুতোর ওপর তো ঝুলছে, তাই জন্য এই সমস্ত নিয়মগুলো মানা খুবই দরকার। অপরদিকে দেখা যায় সকালবেলা মিশকা আর মধুমিতা মিলে নাচের রিহার্সেল করছে। মধুমিতা মিশকাকে বলছে যে রূপাই কোথায় গো মিশকা, উপরে কি একা একা প্র্যাকটিস করছে নাকি আমাদের নাচে টেক্কা দেবে বলে? মিশকা তখন বলছে, ধুর ওর কথা ছাড়ো তো, ওই ভাসান ড্যান্স ছাড়া আর কিছু জানে নাকি। মধুমিতা তখন মনে মনে বলছে আর ভাবছে যে একটা বিষয় কিন্তু রূপাই আমার থেকে এগিয়েই আছে, কিন্তু আমি ওই জায়গাটা ঠিক কেড়ে নেব। ঠিক তখনই সেখানে জেঠি চলে আসে। জেঠি এসে মিশকা আর মধুমিতাকে নাচতে দেখে মিশকাকে জিজ্ঞাসা করছে, এই রূপাইকে কেন তোদের সঙ্গে নিস নি রে? মিশকা তখন জেঠিকে বলছে, ওই রূপাইয়ের যোগ্যতা আছে আমাদের সঙ্গে নাচবার। জেঠি তখন এমন একটা কথা বলে মিশকা তো শুনেই চমকে যায়। জেঠি বলছে, ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে আছে? ওদের হাল না সেরকম হয়ে যায়। এরপর জেঠু সকলকে বলছে, তাড়াতাড়ি চলো, তা নাহলে আমরা টাইম মতন মন্দিরে পৌঁছাতে পারবো না। প্রকাশ তখন জেঠুকে বলছে, আজকে রেহান আমাদের নিয়ে যাবে তাই তো? রেহানের মা তখন সকলকে এসে বলছে, রেহান চলে গেছে বাইরে, গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে, তো আপনারা যান না সবাই মিলে। ঠিক তখনই প্রিয়া এসে বাড়ির সকলকে বলছে যে এদিকে তো গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, গাড়ি তো চলছেই না, আপনারা সবাই মিলে কি করে যাব এখন? অপরদিকে দেখা যায় রেহান তো গাড়িটা সারাবার অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা তো কিছুতেই ঠিক করতে পারছে না। রেহান তো গাড়িটার উপর খুব রাগ দেখাচ্ছে, বলছে যে এক্ষুনি আমাকে মেকানিক ডাকতে হবে। অপরদিকে দেখা যায় মধুমিতা সকলকে বলছে যে আপনাদের যদি সকলের প্রবলেম না থাকে তাহলে আমি আমার ড্রাইভারকে ডেকে আমার গাড়িটা আনিয়ে নিচ্ছি। একটু তখন সরাসরি জানিয়ে দেয় যে না, মল্লিক বাড়ির এখনো এমন দুর্দিন হয়নি, আর আশা করি ভবিষ্যতেও হবে না, বাট থ্যাঙ্কস তুমি এতটা সাহায্য করার কথাটা বলেছো। এরপর দেখা যায় জেঠু সমেত বাড়ির সকলে তো বেরিয়ে পড়েছে। জেঠু রেহানকে গিয়ে বলছে, বেরাবার আগে গাড়িটা চেক করে নাওনি কেন? আমাদের সকলকে নিয়ে যাওয়ার যখন দায়িত্ব নিয়েছো তখন এই গাড়িটার সমস্ত সমস্যা দেখে রাখা উচিত ছিল তোমার। তুমি এই কটা দিনে এতটা ইরেসপন্সিবল হয়ে গেছো না। এটি তখন জেঠুকে বলছে, আরে বাবা তুমি এতটা বকাঝকা করছো কেন, ওকে ছেলেটাকে প্রথম দিনেই তুমি এরকম করছো, আজকে তো পয়লা বৈশাখ। ওটা তো একটা যন্ত্র, যন্ত্র কখন স্টার্ট নেবে কখন খারাপ হবে সেটা তো যন্ত্রের ওপর কি কারোর কন্ট্রোল থাকে নাকি? এরপর সুপ্রকাশ রেহানকে বলছে, রেহান সমস্ত তেল টেল ঠিকঠাক আছে, তুই দেখে নিয়েছিস তো? রেহান বলছে, হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে, দাঁড়াও আমি মেকানিককে আরেকবার ফোন করে দেখি কোথায় আছে। ঠিক তখনই দেখা যায় এমন একটা কাণ্ড ঘটে যে আপনারাও দেখলে পুরো চমকে যাবেন। দেখা যাচ্ছে যে গাড়ির তলা থেকে রূপাই কালি টালি মেখে বেরিয়ে আসে। রূপাই উঠে রেয়ানকে বলছে, মেকানিক তো এখানেই আছে, তাহলে আবার ডাকতে যাবেন কেন? এবার আপনার গাড়িটা স্টার্ট দিয়ে দেখুন, এবার আপনার গাড়িটা স্টার্ট নিয়ে নেবে। রেহান তখন রূপাইকে বলছে, রূপাই তুমি এইভাবে গাড়ির তলায় শুয়ে পড়েছিলে, গাড়িটা যদি ভুলভাবে একবার স্টার্ট হয়ে যেত তুমি তো পুরো গাড়ির তলায় চাপা পড়ে যেতে। রূপাই বলছে, গাড়িটা যদি আমি ঠিক না করে দিতাম তাহলে আপনি স্টার্ট করবেন বা কী করে? কলকবজা সব নড়বড় হয়েছিল, আমি সব কিছু টাইট দিয়ে দিয়েছি। বাড়ির সকলে তো ভাবছে যে রূপাই ভুলভাল বকছে, রূপাই গাড়ি সারাতেই পারে না, শুধু ভাঁট বকছে। এরপর রেহান গাড়ির ভেতরে উঠে গিয়ে গাড়িটা স্টার্ট দিতেই দেখে যে গাড়িটা চালু হয়ে যায়। বাড়ির সকলে তো পুরো চমকে যায় যে কি ব্যাপার, গাড়িটা স্টার্ট হয়ে গেল। ইয়া তখন রূপাইয়ের কাছে গিয়ে বলছে, রূপাই তুমিও গাড়িও সারাতে পারো? রূপাই তখন বলছে, যে কোনো জং ধরা মেশিনপত্র সমস্ত কিছু টাইট দেওয়াতে রূপাই খুব এক্সপার্ট। রূপাই তখন কাকির দিকে স্ক্রু ড্রাইভারটা দেখিয়ে বলছে, কাকি কোথাও আপনার টাইট দিতে হবে নাকি? এটি এরপর রেহানকে বলছে, এই রেহান কি অলরাউন্ডার বউ পেয়েছিস রে, এ তো দেখতে পাচ্ছি সব কাজেই উইনার রে।
রূপাই এরপর মজা করতে করতে কাকির কাছে গিয়ে বলছে, একটু আমার গালে কালি ঝুলি লেগে আছে, এগুলো একটু মুছে দাও না। কাকি তো পুরো নাক ছিটকাচ্ছে, বলছে এই আমার থেকে দূরে সরে যাও এক্ষুনি। রূপাই তখন বলছে, কেন, এক্ষুনি তো খুব তাড়াহুড়ো করছিলেন, বলছিলেন নাকি পঞ্জিকা ধরে পুজো করতে হবে। সব সময় না পঞ্জিকা ধরে পুজো করলেই হয় না, তাহলে তো প্রতিটা মানুষ পঞ্জিকা ধরে পুজো করেই সমস্ত সুখ দুঃখ সমস্ত কিছু মুছে ফেলতে পারতো। শুধুমাত্র 12টার সময় গিয়েই ঘন্টা বাজিয়ে দিলেই যে আপনার ভাগ্য বদলে যাবে সেটা কিন্তু একদমই নয়। ভাগ্য বদলাতে গেলে মানুষের পরিশ্রম করতে হয়। এই বলছি, বছরের শুরুতে নিজের চিন্তাভাবনাটা একটু বদলান। এরপর রূপাইরা সকলে মিলে পুজো দিতে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।